সাবস্ক্রাইব করুন হালুম মামার গপ্প। আমাদের কার্টুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ওই পুঁচি, কোথায় যাচ্ছিস রে? পরশু দীপাবলি না, তাই মা কিছু জিনিস আনতে বলেছে। জানো, আমার মা বেসনের লাড্ডু হেব্বি বানায়। হ্যাঁ, সে তো প্রতি বছরই খাই, অসাধারণ লাড্ডু। কিন্তু দীপাবলির প্রধান জিনিস বাজি, সেটা কিনেছিস কিনা বল। হ্যাঁ, কিনবো তো। বাবা কাল বাজারে নিয়ে যাবে বলেছেন। আরে আর বাজারে যেতে হবে না, আমাদের তবলাপুরেই এইবার বাজির হাট বসবে। বাজির হাট? হ্যাঁ রে, এই বছর প্রধান মশাই আমাদের গ্রামেই বাজির দোকান লাগাবে বলেছেন, যাতে তবলাপুরবাসীকে কষ্ট করে বাজারে বাজি কিনতে যেতে না হয়। বাহ, চমৎকার। আমি বাড়িতে গিয়ে বাবাকে বলি এই কথাটা। ও স্বরূপ জেঠু, কোথায় চললে গো? একটু শহরে যাচ্ছি রে। শহরে? কেন গো, কোনো দরকার আছে নাকি? না না, দীপাবলির জন্য কিছু লাইট ও বাজি কিনতে। শহরে খুব ভালো ভালো লাইট ও বাজি পাওয়া যায়। ভালো বাজি তো আমাদের গ্রামেও পাওয়া যায়, তাতে শহরে যাবার কি আছে? দূর তোর বাজি। শহরে নানা রকমের তুপড়ি, হাউস বাজি, চরকি, রং বেরঙের রং মশাল, ফুলঝুরি সব পাওয়া যায়। আর ওগুলো বেশিক্ষণ ধরে পড়ে। চ, আমি চললাম। বড় লোকদের সব বড় বড় বাজি। আরে আরে, আমার বাজি, আমার লাইট। জানিস না পা, কাল একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে। কি হয়েছে গো স্বরূপদা? আর বলিস না, আমি কাল বাজি কিনে শহর থেকে ফিরছিলাম। সব বাজি রাস্তায় ফেটে গেল নাকি? দূর, বাজে বকিস না তো, শোন না পুরো কথাটা। আচ্ছা বেশ, বলো। রাত্রিরে ফেরার সময় হঠাৎ জোরে হাওয়া এসে আমার বাজির ব্যাগটা উড়িয়ে নিয়ে গেল। বাজির ব্যাগে মনে হয় ছুঁচো বাজি ছিল। হ্যাঁ রে, আমিও তো তাই ভাবছি, কি করে ব্যাগ উড়ে গেল। নিয়ে যাও নিয়ে যাও, নানা রকমের বাজি নিয়ে যাও। নিয়ে যাও নিয়ে যাও, নানা রকমের বাজি নিয়ে যাও। কত করে বাজি দিলে ভাই? এই তো তুবড়ি 1 টাকা পিস, চরকি 8 আনা, হাউস 2 টাকা পিস। বলুন বাবু, কি দেবো? বাহ, তোমরা বাজারের থেকে কম দামে বিক্রি করছো। হ্যাঁ বাবু, প্রধান মশাই বলে দিয়েছেন বেশি দাম নেওয়া যাবে না। আর আমাদের উদ্দেশ্য একটাই, লাভ কম হবে হোক, লোকে যেন বেশি বাজি ফাটাতে পারে। খুব ভালো, খুব ভালো। আমাকে সব মিলিয়ে 50 টাকার বাজি দাও। ভাই, এ কি সর্বনাশ হলো! সব শেষ হয়ে গেল, হে সব শেষ হয়ে গেল। প্রধান মশাই, আপনি কাদের বাজি বিক্রি করতে বলেছেন বলুন তো? কেন, কি হয়েছে? আরে বাজিওয়ালারা তো কেউ বাজি বিক্রি করতেই বসছে না। সে কি, কেন? সেটা তো বাজিওয়ালারাই জানে প্রধান মশাই। ঠিক আছে, আমি এখনই বাজিওয়ালাদের ডেকে পাঠাচ্ছি, তোমরা এখন আসতে পারো। দারোয়ান, এক্ষুনি বাজিওয়ালাদের ডেকে পাঠাও। আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন প্রধান মশাই? হ্যাঁ, আমি কি শুনছি তোমরা নাকি বাজি বিক্রি করতে বসছো না গ্রামে? ঠিকই শুনেছেন বাবু। কিন্তু কেন? কি যে বলবো, আমরা যখনই বাজি বিক্রি করতে বসছি তখনই সব বাজি হাওয়ায় উড়ে যাচ্ছে। সেটা তো প্রাকৃতিক বিপর্যয়, তাতে কি করার আছে? তোমরা নতুন বাজি বানাও। সেটাও সম্ভব নয় আর বাবু। জানেন কি হয়েছে? আজকের বাজিগুলোও তো সব উড়ে গেল। যাই, বাড়িতে যাই, যে বারুদগুলো পড়ে আছে ওগুলো দিয়ে নতুন বাজি বানাই।
এ কি, সব বারুদ কোথায় গেল? এ কি হচ্ছে? বলো কি হে, বাড়ি থেকে সব বারুদ উধাও? হ্যাঁ প্রধান মশাই, আমাদের সংসার বাজি বিক্রি করেই চলে। আর এখন যদি না বাজি বিক্রি করতে পারি, আমরা না খেতে পেয়ে মরে যাব। সত্যি, এটা তো চিন্তার বিষয়। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোমরা এখন আসতে পারো। বুঝলে দারোয়ান, এই সমস্যার সমাধান একজনই করতে পারে। ডাক করাও পাঁচুকে। আপনি আমায় ডাকলেন প্রধান মশাই? হ্যাঁ পাঁচু, আমাদের তবলাপুর এক নতুন সমস্যার সম্মুখীন হয়েছে রে। কি হয়েছে প্রধান মশাই? পরশু দীপাবলি, কিন্তু অজানা কেউ হয় গ্রামের সব বাজি উড়িয়ে নিয়ে যাচ্ছে, না হয় সব বারুদ উড়িয়ে নিয়ে যাচ্ছে। কেউ জানে না কে এইসব করছে। হ্যাঁ, সেদিন সরব জেঠুর বাজিও রাত্রে কেউ উড়িয়ে নিয়ে গেছে, কিন্তু কে? দেখ পাঁচু, এর আগেও তুই দুষ্টু আচারওয়ালার হাত থেকে, গাক্ষসের হাত থেকে আমাদের গ্রামকে রক্ষা করেছিস। তাই আমি চাই তুই এই সমস্যার সমাধান কর বাবা। না হলে এবছর দীপাবলিতে কেউ বাজি ফাটাতে পারবে না তবলাপুরে। চিন্তা করতে হবে না প্রধান মশাই, আমি দেখছি বিষয়টা। পাঁচুদা, প্রধান মশাই তোমাকে ডেকেছিল কেন গো? আরে এই বাজি উদাও সমস্যাটা সমাধানের জন্য। তাহলে এইবার কি প্ল্যান আছে পাঁচুদা? দূর, প্ল্যানের কাঁথায় আগুন। বাজি উদাও করেছে কে সেটাই জানি না, কি প্ল্যানই বা করবো আর কাকেই বা ধরবো। তাহলে একবার ঝুনঝুলি বাবার কাছে গিয়ে দেখো না, যদি তিনি কোনো পথ দেখান। সাধু বাবা, একটা সমস্যায় পড়ে আমরা তোমার কাছে এসেছি। বল কি হয়েছে? গ্রামেতে কে এইসব করেছে বাবা? এটা তো কোনো মানুষের কাজ মনে হচ্ছে না। ঠিক বলেছিস, এটা কোনো মানুষের কাজ না। তাহলে কার কাজ? দেখছি, এইসবের পেছনে যে আছে, আমি তাকে দেখতে পেয়েছি। কে বাবা? কোনো ভূত প্রেত? ভূত না, রাক্ষস না, একে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, তবু ছোঁয়ে এ সবাইকে। স্বেচ্ছায় আসে, স্বেচ্ছায় যায়, ধরা দেয় না কাউকে। মানুষ তো বাজি পোড়ায় আনন্দে বেশ, কিন্তু ধোঁয়ায় তখন এর সব শেষ, সব শেষ। বুঝলি পাঁচু, এই ধাঁধার মধ্যেই আছে সে, যাকে তোরা খুঁজছিস। যা, খুঁজে বের কর এবং ক্ষমা চা। কিন্তু বাবা। আর কোনো কথা না, আমার ধ্যানের সময় হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ বাবা, আমরা আসছি। ঝুনঝুলি বাবা তো কিছুই বললেন না পাঁচুদা। কি সব ধাবা খেললেন, আমার মাথায় তো কিছুই ঢুকলো না। শুনলি না সাধু বাবা কি বললেন? ওই ধাঁধার মধ্যেই উত্তর আছে। আমাকে একটু সময় দে, উত্তরটা আমি খুঁজে বার করবই। পাঁচু, বাইরে ঝড় উঠেছে, জানালাটা দিয়ে দে, না হলে হাওয়ার সাথে সব ধুলো ঘরে ঢুকে যাবে। জানলা তো দেওয়াই আছে মা। জানালাটা একটু ভাঙা আছে, তাই দিয়ে একটু হাওয়া ঢুকছে। সব কিছুকে আটকানো যায়, কিন্তু বাতাসকে আটকানো যায় না বাবা। শোনো সবাই, আমাদের গ্রামের সব বাজি কেন উধাও হয়ে যাচ্ছে তার উত্তর আমি পেয়ে গেছি। কে পাঁচু? তার নামটা বল। ধাঁধার উত্তর তুমি পেয়ে গেছো পাঁচুদা? হ্যাঁ রে, পেয়ে গেছি। তার নামটা বল, কে আমার সর্বনাশ করছে? নাম হলো বাতাস। কি বাতাস? বাতাসা না, বাতাস মানে হাওয়া। আর কি বলছো সর্বনাশ করেছে? বাতাস কারো সর্বনাশ করেনি, সর্বনাশ করেছি আমরা। কি বলছিস পাঁচু?
সবকিছু তো আমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমি কিছু বলবো না, যা বলার এবার বাতাস বলবে। আমাদের ক্ষমা করে দাও বাতাস ভাই, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাদের। কেউ তো আমায় বুঝলো, তোমাদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। তুমি কি সত্যি বাতাস? হ্যাঁ, আমি সেই বাতাস যাকে তোমরা প্রতিদিন প্রতি বছর দীপাবলির নামে বলি দাও। তোমাকে বলি দেওয়া হয় মানে হচ্ছে দীপাবলির নামে তোমরা এত বাজি পোড়াও, এতটা বাজি পোড়াও যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বাতাসে ধোঁয়ার পরিমাণ বেড়ে যায়, অক্সিজেনের পরিমাণ কমে যায়। কিন্তু বছরে তো একবারই দীপাবলি আসে, আর তাতে বাজি না পোড়ালে কবে পোড়াবো? কোথায় লেখা আছে দীপাবলিতে বেশি বেশি করে বাজি পোড়াও? কোথায় লেখা আছে দীপাবলির নামে বায়ু দূষণ করো, শব্দ দূষণ করো? দীপাবলির নামেই তো আছে দ্বীপ, সেইখানে বাড়ি বাড়ি দ্বীপ জ্বালিয়ে ঘর আলো করো না। কে বারণ করেছে তোমাদের? তুমি ঠিকই বলেছ বাতাস, দীপাবলিতে কত যে বায়ু দূষণ শব্দ দূষণ হয় সেটা আমরা লক্ষ্যই করি না। শুধু যে পরিবেশের ক্ষতি হয় তা নয়, কত পশু কত পাখি আঘাত পায়, এমনকি কত মানুষেরও বাজির আঘাতে মৃত্যু ঘটে। একদম ঠিক, উৎসব মানে হলো আনন্দ ফুর্তি, সেখানে কারোর ক্ষতি না হোক সেটা আমাদের লক্ষ্য রাখা উচিত। আমি খুশি যে তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ। তাহলে আমি চলি। আর হ্যাঁ, দীপাবলিতে ভালোবাসা ছড়াও, দূষণ নয়। এই দীপাবলিতে কেউ বাজি ফাটাবে না তবলাপুরে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। বাহ, তাহলে এবছর তবলাপুরে ইকো ফ্রেন্ডলি দীপাবলি। ইয়ে